হ্যালো ভিউয়ার্স, আমরা এখন মংলা বন্দরের ঘাটে। আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেব। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বুটটি, এই বুটে করে আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেব। বুটের মাঝি আমাদের সুন্দরবনের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। অসাধারণ একটি পরিবেশ। এখন মাঝির কাছে যে একটু বসলাম। প্রতিদিন মাঝি 2 থেকে 3 বার সুন্দরবন যাওয়া আসা করে। বুটটি অনেক দুলপাক খাচ্ছে। বাচ্চাদের নিয়ে বুটের সামনে একটু এসে বসলাম। এতটাই ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। যারা এখনো আসেন নাই, একবার হলেও ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। সবাই একটু ছবি উঠানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। একটু ফটোশুট চলছে। আমাদের বাংলাদেশের মধ্যে এত সুন্দর জায়গা আছে, না আসলে বুঝতে পারতাম না। আমরা এখন প্রায় সুন্দরবন চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো বুট। আমরা এখানেই নামবো। সবাই নামার জন্য প্রিপারেশন নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বুট সুন্দরবন থেকে আবার চলে যাচ্ছে। আর আমরা মাত্র সুন্দরবন এসে পৌঁছাইলাম। অবশেষে আল্লাহর রহমতে আমরা সুন্দরবন পৌঁছে গেছি। এখন আমরা সুন্দরবন করমজলে এসে দাঁড়ালাম। এখান থেকেই আস্তে আস্তে সুন্দরবন পুরোটা ঘুরে দেখব। সুন্দরবন প্রবেশের পূর্বেই দেখেন চোখের সামনেই পড়লো কিছু বানর। বানররা এক গাছ থেকে আরেক গাছে লাফালাফি করতেছে। অনেকগুলো বানর, ছোট বড় অনেক বানর। এখনো আমরা সুন্দরবনের ভিতরে পৌঁছাই নাই, তার আগেই অনেকগুলো বানর। ছোট ছোট অনেক বানর এখানে। ভিতরে প্রবেশ করার পূর্বেই এতগুলো বানর দেখতে পাবো ভাবি নাই। এখন ভিতরে প্রবেশ করব। ওয়াও, দেখেন কত সুন্দর হরিণ, অনেকগুলো হরিণ। ছেলে মেয়ে সবাই হরিণকে খাবার খাওয়াচ্ছে। অনেক সুন্দর একটা পরিবেশ। কিন্তু প্রশ্ন একটাই, সুন্দরবন এসে বনের হরিণ দেখতে পেলাম না। চিড়িয়াখানার মতো বন্দি হরিণগুলো দেখে গেলাম। সবাই হরিণগুলোকে খাবার খাওয়াচ্ছে। হাতের কাছেই এতগুলো হরিণ দেখতে পাবো, হরিণগুলোকে হাত দিয়ে ছুঁতে পারবো ভাবি নাই। অনেক সুন্দর সুন্দর হরিণ। এখন আমরা চলে আসলাম কুমির দেখতে। সবাই এখন কুমির দেখতেছে। ওই যে দেখেন একটা কুমির, মনে হয় মরা কুমির, কিন্তু আসলে না, কুমির যে তাই। এই যে এখানে 2টা কুমির, ভালোভাবে লক্ষ্য করুন। এই যে এইখানে ছোট ছোট অনেকগুলো বাচ্চা কুমির। বাচ্চা কুমিরগুলো, এইগুলো দেখেও মনে হয় যে মরা কুমির, কিন্তু এইগুলো মরা না, কুমিরগুলো ঘুমাচ্ছে। এখন আমরা বট গাছের ছায়ার নিচে একটু বসলাম। আর আমার ছেলে দেখেন টার্জেন খেলতেছে, টার্জেন। এখন আমিও একটু টার্জেনের মতো খেলবো। পারতেছি না, তারপরও চেষ্টা করতেছি। টার্জেন টার্জেন। আমরা এখন ক্রোকোডাইল টাওয়ারের উপর। টাওয়ার থেকে সম্পূর্ণ ভিউটা দেখেন কত সুন্দর। চারিপাশে সবুজ আর সবুজ, অসাধারণ লাগতেছে। টাওয়ার থেকে পুরো সুন্দরবন দেখা যাচ্ছে। কি খবর? এত খারাপ খবর যে সিঁড়ির দিকে উঠতে উঠতে মনে হয় 10 তলা হবো। আর নিচে আছে ওইদিকে কুমির,
এখন আমরা ক্রোকোডাইল টাওয়ার থেকে নিচে নেমে গেলাম। আরো বাকি কিছু অংশ দেখার আছে, সেগুলো দেখবো এখন। বনের ভিতরে ঢুকতেই দেখতে পেলাম অনেকগুলো বানর। ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটে গেল। অল্পের জন্য মনে হয় আমরা রক্ষা পেয়েছি। আমাদের হাতে যত খাবার দাবার যা কিছু ছিল সব বানর কাইরে নিয়ে গেছে। বাবা তো তোমার আমরা খালি কোনো রকম বাইচাইছি। বাবা তোমার মোবাইল নিয়ে যাবো। মোবাইল নিয়ে যাবে, তাও ঠিকই বলছে। আমার ছেলে বলতেছে যে মোবাইল নিয়ে যাবে, মোবাইলও নিয়ে যেতে পারে। ওয়াও, সুন্দরবনের ভিতরে এত সুন্দর এক ব্রিজ দেখতে পাবো ভাবি নাই। ব্রিজটা দেখতে অনেক সুন্দর। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। দেখেন বনের ভিতরের পরিবেশ। প্রচন্ড রৌদ্র আর প্রচন্ড গরম। এই গরমে সবাই একটু হাঁপিয়ে গেছি। ক্লান্ত শরীরে কারো পা চলতেছে না, সবাই ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি। অনেক কিছু দেখা হলো, এবার বাড়ি ফেরার পালা। এখান থেকে যাওয়ার আগে চারদিকটা ভালোভাবে একটু দেখে নিলাম। আর কবে আসা হবে জানি না। আমরা চলে যাচ্ছি। সবাই একবার হলেও আসার চেষ্টা করবেন। শেষবারের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।